আসসালামাইকুম। বিদ্যুৎ কল সেন্টার পেজের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ শাহিন হোসেন। আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। বিষয়টা হচ্ছে ভাইরাল টপিক, ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জ কি, ডিমান্ড চার্জ কেন ধার্য করা হয়, ডিমান্ড চার্জ কত টাকা করে দিতে হয়, ডিমান্ড চার্জ কেন বেশি আসে, বা ডিমান্ড চার্জ কমানোর কোনো উপায় আছে কি না, বা এই ডিমান্ড চার্জটা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কি না, কতদিন ধরে এই ডিমান্ড চার্জটা আমি দিয়ে যাব। আমি তো বিদ্যুৎ সংযোগ নিয়ে বিদ্যুৎ বিল দিচ্ছি মাসে মাসে, তারপরও কেন আমি ডিমান্ড চার্জ আমার কাছ থেকে আপনারা কেটে নিচ্ছেন। বিদ্যুৎ সংস্থাগুলো অনেক বেশি চার্জ কাটছে। ডিমান্ড চার্জ নিয়ে আপনাদের যত জিজ্ঞাসা, সব জিজ্ঞাসার উত্তর আজকের এই ভিডিওতে আমি দিয়ে দিব। ভিডিওটি পুরোপুরি দেখলে ডিমান্ড চার্জ বিষয়ে আপনি একটি স্বচ্ছ ধারণা পাবেন। আমাদের যখন মিটার প্রয়োজন হয় তখন আমরা বিদ্যুৎ অফিসে গিয়ে আবেদন করি। তো আবেদনের সাথে আমাদের উল্লেখ করতে হয় যে আপনার বাসায় কয়টা লাইট আছে, কয়টা ফ্রিজ আছে, টেলিভিশন আছে কি না, কিংবা হচ্ছে আয়রন ব্যবহার করবেন কি না, এয়ার কন্ডিশনার ব্যবহার করবেন কি না, মানে কী কী ইকুইপমেন্ট আমরা ব্যবহার করতে চাই সেটা আমরা হচ্ছে বিদ্যুৎ অফিসকে জানাই। তো অর্থাৎ আমি কত কিলো বিদ্যুৎ ব্যবহার করব সেটা আমি আবেদন করার সময় বিদ্যুৎ বিভাগকে আমি জানিয়ে দিই। মানে আমাকে সংযোগটা দিতে গিয়ে তার কি করতে হবে, বৈদ্যুতিক তার, খুঁটি, ট্রান্সফরমার, বা প্রয়োজনে সাবস্টেশন, নতুন করে সাবস্টেশন বসানো হতে পারে। অর্থাৎ একটা নতুন সংযোগ দিতে গিয়ে যত যন্ত্রপাতি বা ইকুইপমেন্টের প্রয়োজন বিদ্যুৎ বিভাগ সেগুলোর ব্যবস্থা করবে। তো এই যে আপনাকে সংযোগটা দিতে গিয়ে বিদ্যুৎ বিভাগ যে আপনার জন্য এত কিছুর ব্যবস্থা করলো, এর জন্য আপনার কাছ থেকে কিন্তু কোনো সে ফি নির্ধারণ করেন নাই। মানে এককালীন কোনো টাকা কিন্তু সে আপনার কাছ থেকে নেয়নি। এই পরবর্তীতে এই তারটা নষ্ট হতে পারে, নষ্ট হলে সে আপনাকে ঠিক করে দিবে। ট্রান্সফরমার দেখবেন অনেক সময় ট্রান্সফরমার বাস্ট হয়ে যায়, তো ট্রান্সফরমার যদি নষ্ট হয় এটা বিদ্যুৎ অফিস ঠিক করে দেয়। কিংবা পোল যদি ভেঙে পড়ে যায় তাহলে বিদ্যুতের যে খুঁটিটা সে নতুন করে স্থাপন করে দেয়। তার মানে এই যে লাইনটা, এই লাইনটার মেনটেনেন্সের দায়িত্বটা কিন্তু বিদ্যুৎ বিভাগই নিয়ে থাকে। আপনাকে নিরবিচ্ছিন্ন সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ অফিস কিন্তু নিয়মিত এই কাজগুলা করে থাকে। সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারের সীমা বা চুক্তিবদ্ধ লোড অনুযায়ী বিদ্যুৎ বিভাগ মাসিক যে চার্জ ধার্য করে তাকেই বলা হয় ডিমান্ড চার্জ। অর্থাৎ আপনার সাথে বিদ্যুৎ বিভাগের যে চুক্তি হয়েছে যে আপনি কত কিলো লোড ব্যবহার করবেন, সেই লোডের উপরে আপনার জন্য যে একটা চার্জ ধরা হয় প্রতি মাসে, সেটাকে বলা হচ্ছে ডিমান্ড চার্জ। বিদ্যুতের দাম দিচ্ছি, আবার ডিমান্ড চার্জ কেন নেবেন? অর্থাৎ আমি তো বিদ্যুৎটা কিনে নিচ্ছি আপনাদের কাছ থেকে, তাহলে আপনারা ডিমান্ড চার্জ তারপরও কেন নিচ্ছেন? হ্যাঁ, আপনি বিদ্যুৎ কিনে নিচ্ছেন, কিন্তু আপনার জন্য যে ব্যবস্থাগুলো করা হইলো, যে ট্রান্সফরমার, তার, পোল, খাম্বা, এগুলো কিন্তু আপনি কিনে দেন নাই। আপনি দিচ্ছেন শুধু বিদ্যুতের দামটা। এই বিদ্যুতের দামটা সরকার নির্ধারণ করে দিয়েছে যে প্রতি ইউনিট বিদ্যুৎ তুমি এত টাকায় বিক্রি করতে পারবা। আবার এইটার জন্য যেই যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেগুলোর একটা চার্জ হিসাবে তুমি ডিমান্ড চার্জ নিতে পারবা। এইটা সরকার নির্ধারণ করে দিয়েছে। তো এই কারণে আপনাকে বিদ্যুৎ বিলও দিতে হবে, সাথে ডিমান্ড চার্জটাও দিতে হবে। বিদ্যুৎ বিল আর ডিমান্ড চার্জ এক জিনিস না। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন আসবে, ডিমান্ড চার্জ কে নির্ধারণ করে? ডিমান্ড চার্জ নির্ধারণ করা হচ্ছে সরকার একটা সংস্থা আছে যার নাম হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এই এনার্জি রেগুলেটরি কমিশন কি করে? বিদ্যুতের মূল্য নির্ধারণ করার জন্য গণশুনানির আয়োজন করে। সেই গণশুনানিতে কারা থাকে? বিদ্যুৎ প্রতিষ্ঠানের লোকজন থাকে, সরকারের প্রতিনিধি থাকে, তারপরে জনগণের প্রতিনিধি থাকে, সমাজের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ থাকে, সাংবাদিক বৃন্দ থাকে। এদের সকলের উপস্থিতিতে একটা দর কষাকষি হয়। তো দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয় যে বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য কত হবে, ডিমান্ড চার্জ কত হবে, মিটার ভাড়া কত হবে, ভ্যাট কত হবে। অর্থাৎ এই যে কোনটার চার্জ কত হবে, এটা আসলে একটা গণশুনানির মাধ্যমে নির্ধারণ করা হয়। এটা বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলো নিজের ইচ্ছা অনুযায়ী নির্ধারণ করতে পারে না। তাহলে যদি বলা হয় যে ডিমান্ড চার্জ কত টাকা হবে, এটা কে ঠিক করে দিল? এটা সরকারের একটা সংস্থা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সেখানে সকলের মতামতের ভিত্তিতে এটা ঠিক করে দেওয়া হলো। বর্তমানে ডিমান্ড চার্জ কত? সর্বশেষ যে গেজেট আছে সরকারি, সেটা অনুযায়ী বর্তমানে বাসা বাড়ির জন্য ডিমান্ড চার্জ প্রতি কিলোওয়াট 42 টাকা, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে প্রতি কিলোওয়াট 90 টাকা, নির্মাণ প্রতিষ্ঠানের জন্য প্রতি কিলোওয়াট হচ্ছে 120 টাকা। এভাবে আরও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য বা হিসাবের জন্য ডিমান্ড চার্জ নির্ধারণ করা রয়েছে। আপনি কতদিন ডিমান্ড চার্জ দিবেন? উত্তর হচ্ছে আপনি যতদিন বিদ্যুৎ ব্যবহার করবেন আপনাকে ততদিনই ডিমান্ড চার্জ দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনার জন্য যে ব্যবস্থাগুলো করা হয়েছে, কখনো যদি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, আগুনে লেগে পুড়ে যায়, কিংবা বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় বা পোল ভেঙে যায়, তাহলে এই সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে বিদ্যুৎ বিভাগের। এবং বিদ্যুৎ বিভাগ থেকে আপনার জন্য নতুন ট্রান্সফরমার দেওয়া হবে, নতুন তার দেওয়া হবে, নতুন পোল দেওয়া হবে। তার জন্য কিন্তু আপনার কাছ থেকে কোনো ওই এককালীন চার্জ নেওয়া হচ্ছে না।
অনেকেই প্রশ্ন করেন আমি বরাদ্দকৃত লোডের চেয়ে কম ব্যবহার করি, কিন্তু আমাকে পুরো লোডের উপরই কেন ডিমান্ড চার্জ দিতে হয়। আপনার জন্য যদি 5 কিলো লোড বরাদ্দ থাকে তাহলে আপনাকে 5 কিলো ডিমান্ড চার্জ দিতে হবে। এখন আপনি 2 কিলো ব্যবহার করেন কিংবা 1 কিলো ব্যবহার করেন, আর আপনি চাইলে যে কোনো সময় ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি চাওয়া মাত্রই কিন্তু বিদ্যুৎ বিভাগ আপনাকে এই লোডটা দিতে বাধ্য। যেহেতু বাধ্য, সেই কারণে আপনাকে ওই পুরো 5 কিলো লোডের ব্যবহারটা দিতে হয়। যেমন ধরুন আপনি 3 রুমের একটা ফ্ল্যাট নিয়েছেন, আপনার 2 রুম ব্যবহার করছেন, 1 রুম ফাঁকা পড়ে আছে, তখন কি আপনি বাড়িওয়ালাকে বলতে পারবেন যে ভাই আমার 3 রুমের ভাড়া 9,000, তো আমার একটা রুম তো ফাঁকা পড়ে আছে, এটা তো আমার গেস্ট আসলে মাঝে মধ্যে লাগে, তো আমার ভাড়া একটু কমায় নেন। বাড়িওয়ালা কি কমায় নিবে? এটা তো সম্ভব না, তাই না? অনেকেই অভিযোগ করেন যে আমি 2 কিলো লোডের জন্য অনুমোদিত, আমি 5 কিলো লোড ব্যবহার করেছি, আমার ডিমান্ড চার্জ বেশি এসেছে। যে হ্যাঁ, আপনি যতটুকু চুক্তিবদ্ধ ঠিক ততটুকুই ব্যবহার করবেন, কারণ আপনার জন্য একটা ট্রান্সফরমার নির্ধারণ করা হয়েছে, ওই ট্রান্সফরমারের ধারণ ক্ষমতা আছে না। আপনি যদি তার চেয়ে বেশি ব্যবহার করেন তাহলে কী হতে পারে, ট্রান্সফরমারটা ফল করতে পারে, এরকম নানান সমস্যা তৈরি হতে পারে। আপনার কারণে আপনি যে অতিরিক্ত ব্যবহার করলেন এর কারণে পুরো এলাকার বিদ্যুৎ চলে যেতে পারে, মানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই কারণে কি হলো যে আপনি যদি বেশি ব্যবহার করেন, যতটুকু ডিমান্ড বেশি ব্যবহার করেছেন ওটার জন্য একটা অতিরিক্ত চার্জ আপনাকে দিতে হবে, এবং এটা জরিমানার একটা বিধান গেজেটের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, আমার একটা বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু 3 মাস ধরে বন্ধ আছে, বাসায় কেউ নাই, তো খালি বাসায় বিল আসে কিন্তু সেখানে ডিমান্ড চার্জ প্রতি মাসেই আসছে। এটা আমাকে কেন দিতে হবে? হ্যাঁ, এটা আপনাকে দিতে হবে এই কারণে, আপনার জন্য বিদ্যুৎ প্রতিষ্ঠান কিন্তু ওই লোডটা রেখে দিয়েছে। এখন ওই একটা লোড যে রেখে দিয়েছে, আপনি যদি ব্যবহার না করেন সেটা তো সে অন্য কাউকে দিচ্ছে না। ওই ট্রান্সফরমারে সে নতুন করে তো আর একজন গ্রাহক সে ঢুকাচ্ছে না। তার মানে একটা ট্রান্সফরমার যতটুকু ধারণ ক্ষমতা সেটা যদি 20 জন গ্রাহককে সে দিতে পারে 20 কিলোওয়াট লোড, তাহলে সে 20 জনকে এটা তালিকাভুক্ত করে রেখেছে যে এই ট্রান্সফরমার দিয়ে আমার এই 20 জন গ্রাহককে আমি সার্ভিস দিব। কারণ আপনি ব্যবহার করছেন না, কিন্তু আপনি তো বিদ্যুৎ প্রতিষ্ঠানকে জানান নাই বা সংযোগটা বিচ্ছিন্ন করেন নাই যে ভাই আমি আর বিদ্যুৎ ব্যবহার করব না। যেহেতু করেন নাই, তো আপনার বাসায় বিল আসবে এবং ওইটা আপনাকে দিতে হবে। ডিমান্ড চার্জ দিতে হবে না এমন কোনো সিস্টেম কি আছে, বা আমি একবারে ডিমান্ড চার্জ দিয়ে দিব এরকম কি কোনো সিস্টেম আছে? না, ডিমান্ড চার্জ দিতে হবে না বা আপনি একবারে দিয়ে দিবেন এরকম কোনো সুযোগ নাই। কারণ বিদ্যুৎ প্রতিষ্ঠান তো জানে না যে আপনি কতদিন এই বিদ্যুৎটা ব্যবহার করবেন। তো এই জন্যই ডিমান্ড চার্জটা মাসে মাসে নেওয়া হয়। আপনি যত মাস ব্যবহার করবেন তত মাসে ডিমান্ড চার্জটা দিতে হবে। আর ডিমান্ড চার্জ না দিয়ে বিদ্যুৎ ব্যবহার করার সিস্টেম আপাতত বাংলাদেশে নেই। প্রিপেড মিটারে ডিমান্ড চার্জ বেশি কাটে কি? না, প্রিপেড পোস্টপেড সব জায়গায় একই রকমের ডিমান্ড চার্জ, কোথাও বেশি বা কোথাও কম কাটা হয় না। এখন প্রিপেডে কেন বেশি মনে হয় আপনার কাছে? মনে হয় এই কারণে আপনি প্রতি মাসে রিচার্জ করেন না। আপনি যদি প্রতি মাসে রিচার্জ করেন তাহলে দেখবেন প্রতি মাসে একই পরিমাণ ডিমান্ড চার্জ কাটবে, কিন্তু আপনি যখনই 2 মাস পর বা 3 মাস পর রিচার্জ করতে যাবেন তখন আপনার কাছে ডিমান্ড চার্জটা অনেক বেশি মনে হবে। কারণ এই 3 মাস যেহেতু আপনি রিচার্জ করেননি, এই কারণে ডিমান্ড চার্জটা আপনার কাছ থেকে কাটতে পারেনি। মিটারে টাকা জমা থাকলে সেখান থেকে মিটার ভাড়া ডিমান্ড চার্জ কাটা হয় না, এটা যখন আপনি রিচার্জ করেন তখনই এটা কাটা হয়। তো এই কারণে 3 মাস পরে যখন রিচার্জ করলেন ওই 3 মাসের বকেয়া ডিমান্ড চার্জ আপনার কাছ থেকে একসাথে কেটে নিল। তো এটা দেখে আপনার কাছে মনে হয় যে প্রিপেডে ডিমান্ড চার্জ বেশি কাটে। আসলে ব্যাপারটা এরকম না। পৃথিবীর অন্য কোনো দেশে ডিমান্ড চার্জ আছে কি? হ্যাঁ, ডিমান্ড চার্জ শুধু বাংলাদেশে না, পৃথিবীর প্রায় সব দেশেই ডিমান্ড চার্জ রয়েছে। আপনি পাশের দেশ ভারতে দেখেন, পাকিস্তানে দেখেন, তাদের বিদ্যুৎ বিল যদি দেখতে পান, একটু ঘাটাঘাটি করেন, দেখবেন সেখানেও ডিমান্ড চার্জ রয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ভিডিওর মধ্যে কোনো অংশ নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, দ্বিধা থাকে, সংশয় থাকে, আপনি জানাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।